এখন চলে যাবে, আপনারা খেয়াল করেন। যাও, এখনও চলে যাবে। যাও যাও, চলে যাও। কি একটু দাঁড়াও। আরে দাও, চলে যাচ্ছে, দেখেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সুন্দরবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। এতে বনাঞ্চলের বন্যপ্রাণীরা পড়েছে চরম বিপদের মুখে। বৃহস্পতিবার 29 মে সকাল 9টার দিকে সুন্দরবনের শেলারচর টহলপাড়ি এলাকায় একটি হরিণের শাবক পানির স্রোতে ভেসে যাচ্ছিল। তখন বনকর্মীরা দেখতে পেয়ে হরিণটিকে উদ্ধার করে। আজ 29 মে 2025 ইংরেজি তারিখে ঘূর্ণিঝড় শক্তি নামে যে ঝড়টায় প্রচুর পানি বৃদ্ধি হওয়ার কারণে সুন্দরবন পুরোটাই পানিতে ডুবে গেছে। তো আমাদের শেলারচরে শুধু আমাদের পুকুরের পাড়টাই একটু শুকনো আছে। এই হরিণের শাবকটা পানির স্রোতে ভেসে যাচ্ছিল। তখন আমরা দেখি যে ও ভেসে উঠে একেবারে যায় লবণ পানি খেয়ে। তখন আমরা শেলারচরের স্টাফ সকলে আমরা পানিতে লাফ মেরে ওকে উদ্ধার করতে পেরেছি। তবে উদ্ধার করে যা হোক মোটামুটি একটু এই বৃষ্টির পানি এটা খাওয়াইলাম। খাওয়ানোর পরে এখন দেখি যে ও স্বাভাবিক একটু সুস্থ বোধ করতেছে। তো এখন আমরা কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ওকে অবমুক্ত করে দেব সুন্দরবনে। সবাই খেয়াল রাখবেন, বন্যপ্রাণী যদি কারো লোকালয়ে চলে যায় অথবা যদি কোনো ধরনের আশ্রয়ের জন্য ওরা কোথাও উঠে যায়, আপনারা তাকে সুন্দর করে হেফাজত করে আবার আপনারা বন বিভাগকে খবর দিয়ে আমাদের সুন্দরবনে অবমুক্ত করবেন। এটাই আপনাদের কাছে দাবি। কেউ বন্যপ্রাণী ক্ষতি করবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 29 মে 2025 ইংরেজি তারিখে শক্তি নামক যে ঝড়টা চলতেছে, পর্যাপ্ত পরিমাণের পানি হওয়ার কারণে হরিণী শাবকটা ভেসে যাচ্ছিল, লবণ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে স্লাইনের পানি খাওয়াই এবং কিছু সময় তাকে রেখে সুন্দর করে পানি দিয়া মাথাটা ম্যাসেজ করেছি। এখন সে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। পর্যটন কর্মকর্তার মৌখিক নির্দেশে শেলারচর টহলপাড়ি স্টাফগণ যারা আছি আমরা একে এখন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্যপ্রাণীকে আপনারা কেউ কোনো ক্ষতি করবেন না। যাও বাবা, তুমি চলে যাও। যাও থেকে যাও, চলে যাও, ওঠো, যাও, চলে যাও, যাও ওঠো। এখন চলে যাবে, আপনারা খেয়াল করেন। যাও, এখনও চলে যাবে। যাও যাও, চলে যাও। কি একটু দাঁড়াও। আরে দাও, চলে যাচ্ছে, দেখেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাস বন্ধ করে।